হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতেই আজকে আমি তোমাদের জন্য বড় একটা প্লেটে করে সৈদানদের প্রিয় খাবার খেপসা নিয়ে বসে আছি। এটা হচ্ছে পোলাও এবং খাসির মাংসের। এটা নাকি সৈদানদের খুব প্রিয় একটা খাবার, কিন্তু এটা তো প্রচুর পরিমাণে তেল দেওয়া। আমার হাজব্যান্ডকে হচ্ছে ওর সৌদি একজন বন্ধু 4টা বড়ি দিয়ে গেছে, তো ও 4টা বড়ি থেকে 2টা বড়ি হচ্ছে ও নিজে খাইছে, আর বাকি 2টা বড়ি কিন্তু হাতে করে আমার আর আমার সন্তানের জন্য নিয়ে আসছে। আনার পর বলতেছে খেয়ে দেখো তো মিষ্টি লাগে কিনা, মিষ্টি যদি হয় তাহলে কিন্তু আরও নিয়ে আসবো আমি কিনে। তারপর খেয়ে দেখলাম না, বড়িগুলো মজাই। তো হচ্ছে পরের দিন আধা কেজি বড়ি কিনে নিয়ে আসছে। দেখেন সন্তানের প্রতি বাবার কি ভালোবাসা আর স্ত্রীর প্রতি হাজব্যান্ডের কি ভালোবাসা। আমি মনে করি প্রতিটা স্বামীরই সন্তান এবং স্ত্রীর প্রতি এরকম ভালোবাসা থাকা উচিত। তো আজকে হচ্ছে ভাইয়াদের বাসায় খাবার দিতে হবে। তো ভাইয়া বলতে কিন্তু আমার আত্মীয় স্বজন কেউই না, আমার হাজব্যান্ডেরই ফ্রেন্ড। তো আমার হাজব্যান্ড সেজন্য হচ্ছে এখানে ঝাটকা মাছ আনছে আর হচ্ছে গুঁড়ো মাছ আনছে। তো ও হচ্ছে ঝাটকা মাছগুলো সুন্দর করে আইস ছাড়িয়ে ধুয়ে তারপরে হলুদ মেখে দিয়ে গেছে। আর এখন হচ্ছে এর ভিতরে আমি লবণ মাখিয়ে তারপরে ফ্রাই করে নিব। আর এখানে হচ্ছে গুঁড়া মাছ আর ঝাটকা মাছটা রান্না করার জন্য টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি নিছি। আর এদিকে হলো করলা। এই করলা 3টা হচ্ছে ভাজি করে ভাইয়াদেরকেই দিব। তো করলা, টমেটো, পেঁয়াজ, মরিচগুলো কেটে হচ্ছে আমি বিসমিল্লাহ বলে রান্নাটা বসেই দেই। গুঁড়া মাছ রান্না করার জন্য হচ্ছে আমি পেঁয়াজ, টমেটো আর হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিছি। তো এখন এর ভিতরেই হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর তারপরে আমি চামচ দিয়ে হালকা করে এটাকে মশলার সাথে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। কারণ মাছগুলোকে আমি বেশি নাড়বো না, আমি যেহেতু গুঁড়া মাছ, তাহলে বেশি নাড়লে কিন্তু এগুলো কাটা কাটা হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে আমি হালকাভাবে নেড়েই এর ভিতরে ঢাকনা দিয়ে দিব। তবে এখন কাঁচামরিচ দিব না, মাছটা উঠানোর 5 মিনিট আগে আমি কাঁচামরিচ দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। রান্নাটা শেষ করতে করতে আমি আমার মিষ্টি একটা আপুর একটা মিষ্টি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। একটা আপু আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল, আপু সৌদি আরবে তুমি তোমার ছেলেকে কোনো স্কুলে ভর্তি করিয়েছো কিনা। না আপু, আমি এখানে আমার ছেলেকে কোনো স্কুলে ভর্তি করাই নাই, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে বাঙালি স্কুল অনেক দূরে, এত দূরে ভর্তি করানো সম্ভব না। তো সেজন্য হচ্ছে আমি বাংলাদেশ থেকেই ওর বই নিয়ে আসছি, সেই বইগুলি ওকে আমি কমপ্লিট করাচ্ছি আর হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে ওর পরীক্ষা নিচ্ছি। এভাবেই হচ্ছে ওর পড়ালেখাটা আমি চালিয়ে যাইতেছি। তো তোমরা যদি আসো বা তোমাদের আশেপাশে যদি কোনো স্কুল থেকে থাকে, তাহলে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ভর্তি করে দিতে পারো বা মাদ্রাসা ভর্তি করে দিতে পারো। কিন্তু আমার এখান থেকে বাঙালি স্কুল অনেক দূরে, সেজন্য আমি বাসায় বই পড়াই, আরবি পড়াই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।